আমি আর মা বেরিয়ে পড়ছি বোনের বাড়িতে। আমি আর এখন মা যাব, বাবার ডিউটি থেকে যাবে। তো চলো সেখানে গিয়ে আরও ভিডিও করবো। এখন মা আর আমি বেরিয়ে যাব। কটা দাও, 12টা বাজতেই যায়। যেতে তোর বাড়িতে একটা প্রায় 40-45 মিনিটের মতন লাগে। দোকান থেকে দই মিষ্টি এইসব নিতে আর একটু সময় লাগবে। তো রেডি হয়ে গেছে। আমি ফাইনালি এই জামাটা পরেছি, কারণ ও কালকের এই জামাটা দিয়ে গেছে। মাকেও যে জামাটা দিয়েছে, মাও সেই জামাটা পরেছে, মানে শাড়িটা পরেছে। বাবাও যেই জামাটা দিয়েছে সেই জামাটাই পরেছে। তো আমি আর মা এখন দুজনেই, মাও রেডি আমিও রেডি। এই ব্যাস। আর সাজাগোজ আমি কিছু না, শুধু জিনিস এমনি যা পড়তে হয়, শাখা পড়া সব পরে সেদিক থেকে পরে বেরিয়ে পড়েছি। এমনি আর কিছু আমাকে সাজার দিক থেকে দেখুন, আমি এত বেশি সাজি না। নর্মালি কোনো অনুষ্ঠান হলেই তখনই জাস্ট একটু সাজি সেরেই কানের দুল, হাতের গলা সব পরলাম। অনেক দিন ধরে কানটা ফাঁকা ছিল, কানে কিছু পড়েছিলাম না বলে যা কানের পড়তে গেছি, বাপরে বাপ বিপদ ঘটে গেছে। কি ব্যথা, আজও ব্যথা হয়ে আছে। অনেক দিন কানের দুল না পড়লে যা হয়। এবার স্নান টান করে উঠে একটুখানি চুল টুল আঁচড়িয়ে নিয়ে সব হাতের কানের সব কিছু পরে ঠরে বেরিয়ে পড়লাম মা আর আমি। মা বলে কী নেবো, ফলের দোকান দেখতে পেয়ে মা আঙুর নিয়েছে, বলছে তরমুজও নেবো। মা বলছে, আমি বলছি আমি একটুখানি ও রোদের মধ্যে দাঁত পারবো না, যা নেবে তাড়াতাড়ি নাও, তোমাকে ফল নিতে হবে না, ও ফল খায় না। বলছে না দাঁড়া একটুখানি ফল নেবো। তো বেশি কিছু নেয়নি, মা দই নিয়ে নিয়েছে আর এদিকে আঙুর নিয়ে নিয়েছে, 1 কেজি মতন আঙুর নিয়ে আমরা অটোতে উঠে পড়লাম। মা আর আমি অটোতে উঠে পড়লাম। উঠে বাজনি থেকে অটো ধরলাম, নামলাম টালিগঞ্জে। তোমাদের একটা জিনিস দেখাবো। টালিগঞ্জে নেমেই যেটা দেখাবো ফার্স্ট হচ্ছে মহানায়ক উত্তম কুমারের স্ট্যাচুটা। এই দেখো উত্তম কুমারের স্ট্যাচু, তোমরা দেখতে পাচ্ছ না, আমি পাচ্ছি। সামনে থেকে তুলিনি যেহেতু এটা পিছন দিকে, এটা টালিগঞ্জে উত্তম কুমারের স্ট্যাচু। আবার টালিগঞ্জ থেকে আবার একটা অটোতে উঠলাম, উঠেই জাস্ট ওর বাড়ির সামনে একদম নামিয়ে দিল। এই দেখো রোড রাস্তা থেকে একদম ঠিক সোজা একটা গলির মতন যাচ্ছে, এইখানেই একদম ওর বাড়িটা। এই গলিটা পেরোলেই এই যে সামনে যে দুতলা বাড়িটা দেখছো, এই দুতলা বাড়িটা ওদের, মানে দুতলায় ও থাকে আর কি, ফ্ল্যাটে। তো আমি অনেক দিন আগে এসেছিলাম, তো জিনিস সেরকম ও কিছু করেনি। তারপরে আরও কিছু করেছে, তো তারপর আমার যাওয়া হয়নি। আমি আর মা যথারীতি চলে গেলাম গেট ঠেট খুলে। মা বলে গেট দিয়ে দে, তা আমি আবার গেট ঠেট দিয়ে উঠলাম, সিঁড়ি দিয়ে উঠে চলে গেলাম। দুতলাতে বেশিক্ষণ লাগলো না। দেখি বুবাইদা বোধহয় দরজার সামনেই দাঁড়িয়েছিল। গিয়ে আমরা ঢিঙ্কাচকান আ গায়া বলতে নাচতে ঢুকেছি। এবার গিয়েই দেখি বাবা বসে আছে। আমি ব্যাস, বাবা আছে মানে তো হুটপাট লেগে গেছে। গিয়ে আমি এই ঘরটায় দেখলাম, ও খাট ফাট সব সোফা টোফা করেছে, সেগুলো আমি তখন ছিলাম না, দেখিও নি। তো সেগুলো একটুখানি দেখে ব্যাগ ট্যাগ রেখে আমি একটু বসেছি, দেখছি কোথায় না রান্নাঘরের দিকে ভাত হচ্ছে। ওর তখন ঠাকুর দিয়েছে, কালকে পয়লা বৈশাখের দিনে সবার ঘরে ঠাকুরকে সবাই ফল মিষ্টি সব কিছু দিয়েছে। আর এইটা দেখো, এইটা হচ্ছে একটা শুয়োপোকা টেডি বিয়ার। প্রথমেই যেতে বুবাইদা আমাদেরকে একটা করে সফট ড্রিঙ্ক দিয়ে দিয়েছে, রসনার মতন, দারুণ লাগছিল খেতে। তো নিজেই ঘরে করেছিল। আর আমার মাকে দেখলে ওই শুয়োপোকাটা নিয়ে সারাদিন ঘুরেছে। আর এইটা হচ্ছে বোনের বাড়ির সিংহাসন, যেটা অপূর্ব সুন্দর দেখতে। আমার ওর ঘরের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটা, আমার দারুণ লাগে। এটা ওরা নিজেরা বানাতে দিয়েছিল, রেডিমেড কেনেনি, দোকানে বানাতে দিয়েছিল, তারপরে এটা দিয়েছে। কি সুন্দর দেখো সিংহাসনটা বানিয়েছে, তাই না? কালার করে এত ডিজাইনটা সুন্দর করেছে। গণেশ ঠাকুর সামনেই একটা আলাদাই ভাইবস দেয়। মন্দিরটা দেখলে আমার দারুণ লাগে। নিচটাতে সমস্ত কিছু আর কি বাসনপত্র রাখার জায়গাও আছে। এইটা এবার শুয়োপোকাটা নিয়ে আমার বাবার কাছে এসে, আর এখানে বুবাইদাও মেরে যাচ্ছে। প্রথমে শুয়োপোকাটাকে আমার অত ভালো লাগেনি, তারপর শেষের সময়টা শুয়োপোকাকে আমার খুব ভালো লেগেছে। যেখানে যাচ্ছি শুয়োপোকা নিয়ে যাচ্ছি, শুয়োপোকা নিয়ে যাচ্ছে। আর দেখছি বোন পুজোও দিচ্ছে, এখানে শাকের আওয়াজ, শাক বাজাচ্ছে। তো ওর পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি এদিকে ঘরের মধ্যে ঘুরপাক খাচ্ছি। আরে বেলাও হয়ে গেছে, আর আমাদের খিদাও পেয়ে গেছে। এটা হচ্ছে আমার বোনের শ্বশুর, মারা গেছেন। পয়লা বৈশাখের দিনে যে কোনো শুভ অনুষ্ঠানে মালা মিষ্টি সব দেওয়া হয়। রান্না কী হয়েছে, ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, পটল ভাজা, এটা হচ্ছে পাবদা মাছের ঝাল শস্য পোস্ত দিয়ে, আচ্ছা কাতলা কালিয়া, আর কি হয়েছে খাসির মাংস, প্রেশার করেই তখন ঢালা ছিল, ঢালেনি। আচ্ছা আর হয়েছে চাটনি, দই, চাটনিটা পাশেই ছিল, স্যালাড, এগুলো হচ্ছে রসগোল্লা। আর আমরা আরও পাঁপড় ভেজেছিল। আমার বাবা কাছে মানে এক্সপ্রেসের মতো না, আমার বাবাকে খেতে দেওয়া মানে জামাই শুদ্ধ খেতে দিতে শুরু করে দিয়েছে, নাহলেই খঞ্জনি আর ব্যঞ্জনি বাজবে। এইটা দেখো, ও বক্স কাট থেকে বিভিন্ন সব বাটি টাটি বার করছে। এই চামচটা বার করেছে পাবদা মাছ দাম, যে এটা কোথা থেকে এনেছিস, উড়িষ্যা থেকে? আর আমার বাবাকে খাবার দেবে কি, মানে
সবাই খাওয়ার টাওয়ার হয়ে যাওয়ার পর এই ছবিগুলো আর কি আমরা একসাথে তুলেছি। খাবার বাড়ার সময় দিচ্ছে না আমার বাবাকে, ভাত দিয়েছে, ডাল দিচ্ছে, ডাল দিতে বলছে মাছ দে, মাংস দে, সব দে, তাতেই দে, আবার ডিউটি যেতে হবে। এখানে আমার বাবা বেরিয়ে যাওয়ার পর সব খাবার আবার গুছিয়ে সমস্ত কিছু গোছানোর পর বোন বলছে খাবো পরে, তার আগে একটা ছবি তুলে নিই। সব ছবি টবি তোলার পর এখানে ও তখন ওর কাজ, বেচারার কাজ শেষ হয়নি, ও একটা করে কাজ ছেড়ে দিচ্ছে, আমাদেরকে কী দেবে না দেবে সব সাইড করে রেখে দিচ্ছে এক এক করে। আমি আর বুবাইদা খাচ্ছি আর বলছে ও অপূর্ব। বুবাইদা বলছে কীরকম স্বাদ হয়েছে, বলছে বুবাইদা অপূর্ব, দারুণ হয়েছে রান্নাগুলো। মাছের মাথা দিয়ে মুগের ডাল, পাবদা মাছের শস্য পোস্ত দিয়ে, কাতলা কালিয়া ঘাস, মানে একটা বারকে একটা, মানে দারুণ হয়েছে রান্না। তো আমরা তারপর বিকালবেলায় দুপুরবেলার ভুড়িভোজ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, মা আমি দুজনেই সব ঘুমিয়ে পড়েছি, ও কাজ করছিল। ঘুমানোর পর আমরা বিকালবেলায় উঠেছি, এই সূর্যাস্তটা দেখো, উঠেই দেখছি সূর্যাস্ত আগে। ওদের ছাদটায় দারুণ লাগছিলো, দুতলা হলেও চারিদিকটা ওদের চারপাশে না বেশ বড় বড় বিল্ডিং আছে, কমপ্লেক্স আছে, দেখতে দারুণ লাগে বিকালবেলার কি হাওয়া ছাদে। আর এখানে বুবাইদা বলছে যে স্যান্ডো গেঞ্জি পরে ঘুরছে না, বিশাল হাসি। তোমাদেরকে একটা জিনিস দেখায়, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মালিন হচ্ছে একটা বড় কমপ্লেক্স। সূর্যাস্তটা আবার একবার দেখাচ্ছি, কারণ দেখতে দেখতে আমার এত ভালো লাগছে। ও মালিনের কথা তোমাদের যেটা বলছিলাম, মালিন হচ্ছে এখানে 3 মূর্তি, এখানে আমার বোন, মা আর বুবাইদা আছে, গোল মিটিংয়ের মতন চলছে। মালিনী হচ্ছে দেখবে যে রাহুল আর মাম্পির একটা চ্যানেল আছে, রাহুল আর মাম্পি হচ্ছে ইউটিউবার, রিলস বানায়, ভিডিও বানায়, কলকাতাতে ওরা থাকে, তো ওরাই মালিনে থাকে। এই বলতে বলতে আবার বুবাইতে দিকে একটা বলছে কি দেখবে একটা মুগাম্বো খুশওয়া বলে একটা জিনিস আনছে, কি বলছে পাখির ভাষা। আমি কি পাখির ভাষা? বলছে বুলবুলি পাখির ভাষা। আমি তুমি কি করে জানলে? বলছে আরে বুলবুলি পাখি তো এটার মধ্যে রেখেছিল। ওদের বাড়ির পাশে না আবার একটা পুকুরও আছে, এই পুকুরটা ইউজ হয় না, নোংরা হয়ে গেছে। এই বলার পর এবার সন্ধেবেলাটায় আমরা জাস্ট নেমে বেরিয়েছি। তো আমি তোমাদের একসাথে একবার শেয়ার করি আমার বোনের ঘরটা কীরকম। ডান দিকে ঢুকেই ফার্স্ট ওর ঘরটায় যেখানে সিংহাসন রাখা আছে, সোফা রাখা আছে। প্রথমে আগে সিংহাসনটা দেখাই, বারবার আমি শুধু সিংহাসনটাই দেখি, এত সুন্দর করে, খুব সুন্দর করে ঘরটাও সাজিয়েছে। যখন আমি আগের বার এসেছিলাম তখন এত কিছু জিনিস করেনি, সোফা কাম বেড এটা আর কি, আলমারি, এখানে ল্যাপটপ আছে, কম্পিউটার আছে। আর তারপরে এখানটা হচ্ছে এই দিকটা হচ্ছে ডাইনিং প্লেস, পুরো রান্নাঘরটা ওপেন করা হয়েছে, ডাইনিং রুম রাখা, ডিনার টেবিল রাখা আছে, আর ফ্রিজ রাখা আছে। আর এখানটা বেশি কিছু এখনও সাজায়নি, আরও কাজ বাকি আছে ঘরে। আর এই ঘরটার মধ্যে এই ঘরটাতেই ওরা আর কি থাকে, ওই ঘরটাতে থাকে না বেশি। এই ঘরটাতে ওরা খাট ঠাট সব কিছু করেছে। খাটটা একটা বক্স খাট করেছে। আর খাটের মধ্যে কি সুন্দর সুন্দর পুতুল, ও কোথা থেকে এইগুলো কিনে আনে কি জানি, কি সুন্দর জানলা দরজার মধ্যে ঝুলে গেছে। এসে দেখি মা ব্যালকনিতে বসে আছে, এখন কম্পিউটার চালিয়েছে, বলছে কি দেখবে। আমি বলেছি আমি জেঠালাল দেখবো, মানে তারক মেহতা কি উল্টি চশমা। আর মা বলছে হবে না, জগদ্ধাত্রী হবে না, কারণ ওদের ইউটিউব দিয়ে চলবে এটা, টিভিটা। আমায় ভিডিও করছি, তাই আমি দেখালাম। মা বলেছে এটা মাটা সাপোর্ট করা হচ্ছে, ঘন্টা ধ্যান করে। হ্যাঁ, এখন আমরা জগদ্ধাত্রী দেখবো না, এখন আমরা কম্পিউটারে আমরা এখন জেঠালাল দেখবো। জেঠালাল দেখলে এনার্জি পাওয়া যায়, জেঠালাল দেখলে মনে শান্তি আছে, সব দুঃখ কষ্ট ভুলে যায়। তোমরাও জেঠালাল দেখো, জেঠালাল দেখলে অনেক কিছু শিখতে পারবে। শত কষ্টের মধ্যে কি করে হি 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 করে হাসা যায় সেটা জেঠালাল দেখলে বোঝা যায়। চলো জেঠালাল দেখা যাক। এই দেখো শুয়োপোকাটাকে নিয়ে আবার নাড়াঘাটা করছি, চট খাচ্ছি সারাদিন ধরে, আর কি করবো। কাকিয়া চুন চুন কে মারুঙ্গা, সাথ কে সাথ এক সাথ মারুঙ্গা। এখন আমরা খাতাক দেখছি, খাতাকের ডায়লগটা দারুণ লাগে, কারণ এখন জাট সিনেমাটা সানিদলের বিশাল ঝড় তুলেছে। জাটে সরি বল, একটা সরির জন্য পুরো কোলমল মাছি দিয়ে যায়। সানিদলের বই এমনি দারুণ লাগে, ব্যবহার লাগে। মা বলছিল কি দেখবে জগদ্ধাত্রী দেখবে, মা এখানে রিল্যাক্স করছে, ঠেকের উপর ঠেক গেল, ছোট মেয়ের বাড়িতে কি আরাম দেখো না। জগন্নাথ দেখবে, জগদ্ধাত্রী দেখবে বলছিল। তারপরে আমি বলেছি জেঠালাল দেখবো, আমি তাও হয়নি, ক্যান্সেল। জেঠালাল থেকে এখন আমি খাতাক গেছি, মা বলছিল ইন্ডিয়ান দেখবে, আমার সেটাও ক্যান্সেল। এখন খাতাক দেখবো, কারণ খাতাকের ডায়লগগুলো আমার দারুণ লাগে। জাটটা লাগার চেষ্টা করছিলাম, কিন্তু জাটটা এখন ইউটিউবে দেয়নি। এখন বলছে এই বাচ্চারা मारूंगा, काटिया चुन चुन के मारूंगा, घर में घुस कर मारूंगा, पागल हो। খাতার দেখো তুই একটাও চেঞ্জ করবি না। আমি এইখানে এই যে বসলাম, খাতার যদি না দেখতে দিয়েছিস তোর ঘোড়াতে পিটাবো তোরা। কাটিয়া চুন চুন কে মারুঙ্গা, গঙ্গা মাইয়া কি কসম। ঠান্ডালা এই দেখো অমরাজপুরের সাথে লেগে গেছে, অমরপুরের সাথে লেগে গেছে যুদ্ধ। বোন আবার সন্ধ্যেবেলা সন্ধ্যে দিতে শুরু করলো, শাক আর ঘন্টা সবই বাজাচ্ছে। আর এদিকে ঘাতাকের একটা
সিন চলছে, তো সেখানে আমি বলছি যে আবার ওমপুরের সাথে লেগে গেছে যুদ্ধ, এইবারে কাটাকাটি সিন হবে, মারামারি সিন হবে। তো আমি ঘাতক ছাড়া কিছু দেখবো না। এখানে মায়ের সাথে বলছে, মা বলছে না আমি ঘাতক দেখবো না, আমি কাবি খুশি কাবি গাম দেখবো। আমি বলছি না ঘাতক দেখো, ঘাতক দেখলে এনার্জি পাবে। বলছে আমি কাবি খুশি কাবি গাম দেখবো। এই বলার পর কাবি খুশি কাবি গাম চালানো হয়েছে। ফার্স্ট এন্ট্রি হচ্ছে ঋত্বিক রোশনের এই চোখটা, ওফ মন জুড়িয়ে গেল দেখেই। দেখার পর আমি কাট করলাম ওখান থেকে। এই যে কাবি খুশি কাবি গামের এই দৃশ্যটা মানে সবসময় মন জুড়িয়ে যাওয়ার মতন, পুরো বইটাই খুব দুর্দান্ত। কিন্তু এই যে শাহরুখ খান যে আসবে আর জয়া বাদুরী ম্যাম মানে যেখানে দাঁড়িয়ে মনে করবে যে ছেলে আসছে, কিন্তু তারপর কয়েক সেকেন্ড মনে হবে যে না ফিরে যাবে, আর আবার যে এইখানে শাহরুখ খান এন্ট্রিটা নেবে, একটা মায়ের মন হয়তো এর জন্যই বলে একটা নারীর টান সন্তানের প্রতি, মানে বাবারা বোঝে সব কিছু। এইখানে যে এই দৃশ্যটা দেখেছি কাবি খুশি কাবি গাম, মানে এই দৃশ্যটা মানে ভোলার মতন নয়। বইটা আমি কতবার দেখেছি জানি না, তবে এই দৃশ্যটা দেখার জন্য বারবার বসে থাকি। বুবাইদা সন্ধ্যাবেলায় হালখাতা করে এসছে, দেখছি এক প্যাকেট লাড্ডু নিয়ে এসছে, 12 পিস লাড্ডু। ও হো, দেখেই মন ভরে গেছে। আহা হা হা, ব্যাস ঘাতাকের গ্র্যানি স্যারের একদম এন্ট্রি নিয়ে নিয়েছে। আহা, মন ভরে গেছে। সানি দেওয়ালের এই ডায়লগেই মেরে দিয়েছে রে। ঘাতক সিনেমা যে দেখেছে, আর ঘাতক সিনেমার এই ডায়লগ আর একটা ফাটাফাটি, মানে জোশ চলে আসবে মানুষের। चुन चुन के मारूंगा, सातों के साथ एक साथ मारूंगा। আরে কারোর প্রতি যদি রাগ থাকে না, তখন এই যদি কিছু না করতে পারে ঘাতক দেখবে, বারবার ঘাতক আর ঘায়াল দেখো, একদম ফুল এনার্জি চলে আসবে। তো আমরা সিনেমা দেখার পরে এবার আমরা তিনজনে, আমি বুবাইদা বোন আর মা ল্যাথখোরের মতন শুয়ে আছি, কারণ আমরা ভাবিজি ঘাট পেয়ে দেখছিলাম এই সিনেমাটা দেখার পর। তারপর আমাদের মনে হলো আমাদের আর ভালো লাগছে না, সব অফ করে দিয়ে আমরা দুজন সোফাকাম বেডের ওপরে শুয়ে আছি, আর এরা দুজন নিচের ল্যাথখোরের মতন গড়গড়ি করছে। আমরা রাত্রিবেলা তারপর আবার আমরা ছাদে গেছি। এই যে বিল্ডিংটা দেখছে দুপুরবেলাতে দেখলাম, ওটা ছিল মার্লিন, এটাও মার্লিন। মার্লিনটা কীরকম লাগছে বলো? আমিও যখন অনেক বড় লোক হয়ে যাবো তখন এই মার্লিনের একটা আমি কিনে নেবো, একটা ফ্লোর। এবারে সব ঘুরে টুরে আসার পরে রাত্রিবেলা বাবা চলে এসেছিলো, রাত্রিবেলা ছাদে বাবাও ছিল, খাওয়া দাওয়া হলো, একসাথে খাওয়া দাওয়া করে সব হেলমেট পরে বেরোলাম। টাটা বাই বাই বলতে বলতে সব আমরা বেরোচ্ছি। মা দেখি ঘরেই হেলমেট ফেলমেট পরে বেরিয়ে গেছে। এদিকে বাবা আগে বেরিয়ে গেছে, আর বুবাইদা গাড়ির জন্য গাড়ি কভারটা আর কি নিয়ে যাচ্ছে। বুবাইদার গাড়ির কভার দিয়ে আর কি ঢাকবে। বোন পিছনেই দাঁড়িয়ে আছে, ও গেট ঠেটে দিয়ে তালা ঠালা দিয়ে তারপরে একসাথে বেরোবে। মা আগে আগে যাচ্ছে আর আমি পিছে পিছে যাচ্ছি। গিয়ে এবার হুড়ু হুড়ু করে নেমেছি, গিয়ে দেখছি বুবাইদা গাড়ির মধ্যে ইয়ে করছে, কভারটা দিচ্ছে। এইটা হচ্ছে বাড়িটা ফাইনালি দেখিয়ে নিলাম আবার একবার বলে বাবা গাড়িটা ঘোরালো। রাত্রিবেলায় বাবার সাথেই এসেছি, গেছিলাম মায়ের সাথে, মা আর আমি একসাথে গিয়েছিলাম। এখানে বোনকে বললাম টাটা বাই বাই সিউ, তোরা যাস আমার মায়ের বাড়িতে, আর খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। তো এই করে আমাদের পয়লা বৈশাখটা দারুণ মজা কেটেছে। আহা।